এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার। সো আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যারা বিটগেট এক্সচেঞ্জার ক্রিয়েট করতে পেরেছি, বাট বিটগেট এক্সচেঞ্জারে যখনই আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করতে চাই তখনই আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন কিন্তু ফেইল্ড লাগা আসছে। আসলে আমাদের নানা রকম কিন্তু সমস্যা হচ্ছে। আসলে বিটগেট এক্সচেঞ্জারে কীভাবে আমাদের ভেরিফাই করতে হয় এখন পর্যন্ত অনেকেই কিন্তু আমরা জানি না। সো আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি যেরকম করে দেখাবো, যদি সেমভাবে অ্যাপ্লাই করেন এবং সেমভাবে এখান থেকে ডকুমেন্টসগুলো দেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের একবারের মাথায় কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। যারা বিটগেট এক্সচেঞ্জারটি ক্রিয়েট করতে পেরেছেন অ্যাকাউন্ট এবং শুধুমাত্র কেওয়াইসি ভেরিফাই করতে পারছেন না, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং ভিডিওটি আমি যেরকম করে আপনাদেরকে ডকুমেন্টসগুলো দেখাবো আর ডকুমেন্টসগুলো পিকচারগুলো উঠাবো, সেমভাবে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন। তাহলে জাস্ট ওয়ানবারে আপনারা যদি এখানে অ্যাপ্লাই করেন ভেরিফিকেশন করার জন্য, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 5 মিনিটের ভিতরে কিন্তু কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে। সো এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। সো ফার্স্টে এখন আমরা বিটগেট এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন করব। সো অ্যাপটি ওপেন করার পর ফার্স্টে বার আমাদের সামনে এরকম অপশন আসবে। আর আপনার আইডিটি থেকে ভেরিফিকেশন করার জন্য যদি আপনি একবার ফেল খান, তাহলে উপরে দেখতে পারবেন যে ভেরিফিকেশন ফেলস লেখা কিন্তু আসবে। সো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য উপরে দেখতে পারবেন যে 3 ডট আইকন, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি এখন পর্যন্ত কেওয়াইসি ভেরিফাইড করা কিন্তু নেই, সেই জন্য এখানে আনভেরিফাইড লেখা উঠছে। সো আমরা এখানে আনভেরিফাইড ফুড ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে লেভেল 1 আইডেন্টি ভেরিফিকেশন। আর আমরা যদি একবার এখানে ট্রাই করি তাহলে এখানে লেখা থাকে ভেরিফিকেশন ফেলস। জাস্ট এখানে আমাদের যে তারা স্টেপটি দিয়েছে, যদি অ্যাকাউন্টে আমরা ভেরিফাই না করতে পারি তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু করতে পারবো না। মানে এখান থেকে টোটালি আমাদের যে এখানে বিটগেট এক্সচেঞ্জারটি ক্রিয়েট করেছি এটি কিন্তু অচল। কারণ এখান থেকে আমাদের ডিপোজিট বা এখান থেকে আমাদের ডলারগুলো যদি উইথড্র করতে চাই, অবশ্যই আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। আর এখানে এখন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে ভেরিফাইড করবেন। সো অনেকজনই ফেল খাচ্ছেন, যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো একদম সলভ হয়ে যাবে। সো এটার জন্য নিচে দেখতে পারবেন যে রিভেরিফাই নামে একটি অপশন, এইখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর এখন আইডি যেখানে দেখতে পারবেন যে এখানে আইডেন্টি ভেরিফিকেশন সিলেক্ট আইডি টাইপ, মানে এখানে আপনার রিজেন্ট এবং কান্ট্রি, মানে আপনি কোথায় থাকেন। সো আমরা এখানে বাংলাদেশটি কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে। আর একটি জিনিস আপনাদেরকে এখানে আমি একদম ক্লিয়ার করে দিই, আপনাদের যদি কোনো রকম যদি এইখানে যদি আপনারা ভিপিএন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ভিপিএনটি ডিসকানেক্ট করে দিবেন, না হলে আপনার এইখানে যে কান্ট্রি অথবা আইডিটি যে রয়েছে এইগুলো কিন্তু আপনাদের এখানে বাংলাদেশ শো করবে না। সো অবশ্যই ভিপিএনটি ডিসকানেক্ট করে দিবেন। তারপর এখানে রিভিউজ দেওয়ার পর আবার এই আইডেন্টি ভেরিফিকেশনে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে বাংলাদেশ এবং ইস্যুসিং কান্ট্রি রিজনস, এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এবং নিচে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে আইডি টাইপ, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কিন্তু 3টে স্টেপের মাধ্যমে আমরা কিন্তু ভেরিফিকেশন করতে পারবো। সো 1 নাম্বার হচ্ছে এখানে আমাদের এনআইডি কার্ড ব্যবহার করতে পারবো, 2য় নাম্বার হচ্ছে পাসপোর্ট, 3য় নাম্বার হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্স। তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের মাধ্যমে করব। সো এনআইডি কার্ড সিলেক্ট করব, নিচে দেখতে পারবো কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু পরবর্তী স্টেপে যাবে। সো এখানে অপেক্ষা করতে হবে। সো অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। উপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ, জাস্ট এইটার উপর ক্লিক করব। নিচে দেখতে পারবো কন্টিনিউ, এইখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস অপশন আসবে, ভেরিফাই ইউর আইডেন্টি, ইট উইল অনলি টেক 2 মিনিট। সো এখানে আমাদের 2 মিনিটের কিছু কাজ রয়েছে। তো ফার্স্ট নাম্বার তারা আমাদেরকে যে বলছে আইডেন্টি ডকুমেন্টস টেক এ ফটো অফ ইউর আইডি, এখানে আমাদেরকে তারা বলছে যে এনআইডি কার্ডের কিন্তু অবশ্যই আমাদের সাথে রাখতে হবে অ্যান্ড এনআইডি কার্ডের আমাদের কিন্তু ফটো উঠাতে হবে অ্যান্ড ডকুমেন্টসগুলো এখানে শেয়ার করতে হবে। এবং দ্বিতীয়ত এখানে বলছে সেলফি, টেক এ সেলফি। সো এখানে আমাদেরকে তারা বলছে আমরা যার এনআইডি কার্ড দিয়ে এখানে আমরা ডকুমেন্টসগুলো তাদেরকে আমরা দিচ্ছি, সো অবশ্যই কিন্তু তার ফেসটি কিন্তু এখানে স্ক্যান করতে হবে। সো এই দ্বিতীয় স্টেপে কিন্তু দেবে। আর এইগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি কিন্তু এইখানে সাকসেসফুল হবেন আর ভেরিফাইড হবেন। সো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ভেরিফাইড করবেন। এইখানে একটি টিপস রয়েছে। সো আমরা এখানে দেখতে পারবো নিচে এখানে কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউর উপর ক্লিক করব। এখানে আমাদের কিন্তু আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। আর ক্যামেরাটি ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে এই এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডে যে রয়েছে, সো ফ্রন্ট সাইডের আপনাদের কিন্তু একটি ফটো তুলতে হবে। আর এই ফটোটি তুলতে পারেন না, তার জন্য আপনাদের কিন্তু এখানে ফিল্ড লেখা আসে এবং আপনাদের কিন্তু আইডিটি কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন কিন্তু হয় না।
না। সো ফটোটি আমাদের আগে জানতে হবে যে আসলে আমাদের এখানে ফটো কিভাবে তুলতে হবে। আপনারা যে একটি রাইট সাইডে যে ফটো দেখতে পাচ্ছেন, জাস্ট আমি যেরকম করে ফটোটি তুলেছি ওই রকম করে কিন্তু আপনাদের একদম স্পষ্ট একদম ক্লিয়ার একটি ফটো তুলতে হবে। এবং আপনারা যে লেফট সাইডে যে ফটোটি দেখতে পাচ্ছেন এইরকম ফটো যদি আপনারা তোলেন তাহলে অবশ্যই আপনার আইডিটি কিন্তু কিওয়াইসি ভেরিফাই হবে না, জাস্ট আনভেরিফাইড কিন্তু হয়ে যাবে। সো এটি কিন্তু বলে দিয়েছি। সো আমরা এখান থেকে আমাদের সেই ফটোগুলো তুলে নিচ্ছি। নিচে দেখতে পারবেন ডকুমেন্টস রিএবল, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের যে এখানে যে ফ্রন্ট সাইডের কিন্তু কাজ শেষ, এখন আমাদের এখানে ব্যাক সাইডের কাজ রয়েছে। সো ব্যাক সাইডটাও আপনার সেম ভাবে যেরকম করে আমি স্ক্রিনে দেখাচ্ছি ওইরকম ভাবে কিন্তু আপনার ফটোগুলো তুলে এখানে কিন্তু আপলোড করবেন। সো আমি এই কাজটি করে নিচ্ছি। নিচে দেখতে পারবেন ডকুমেন্টস ইজ রিচেবল, জাস্ট এইখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এখন আপনার যে এখানে সেলফি ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আর যার এনআইডি কার্ড দিয়েছেন তার কিন্তু এখানে এখন ফেসটি কিন্তু স্ক্যান করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে, জাস্ট এখানে ওপেন করার পর এখন আমাদের এখানে ফেসটি কিন্তু ফ্রেমের মধ্যে আনতে হবে। আর এখানে স্ক্যান করে আমাদের কিন্তু ফেসটি তাদেরকে দেখাতে হবে যে আমাদের এনআইডি কার্ডের সাথে আমাদের ফেসটি মিল আছে কিনা। সো অনেকে এখানে যে কাজ করেছেন, আপনার হয়তো ধরেন আপনার বাপের অথবা মায়ের ভোটার আইডি কার্ড এখানে ইউজ করেছেন আর আপনি এখানে ফেস কিন্তু স্ক্যান করছেন নিজে থেকে, সেই জন্য কিন্তু আপনাদের কিন্তু ভেরিফাই হচ্ছে না। আর এখানে ম্যাচিং দেখানোর না কারণের জন্য আপনাদের আইডিটি কিন্তু কেওয়াইসি আনভেরিফাই হয়ে রয়েছে। সো এখানে আপনাদের যার এনআইডি কার্ডটি ব্যবহার করবেন তারই কিন্তু এখানে ফেসটি স্ক্যান করতে হবে। আর এখানে ফেসটি স্ক্যান করার জন্য জাস্ট এখানে আপনার সেলফি ক্যামেরার সামনে আসবেন, এখানে একটু লেফট সাইড অথবা রাইট সাইডে তাকাবেন, তারপর আপনার ফেসটা কিন্তু স্ক্যান করে নেবে। তারপর এখানে আপনাদের লেখা উঠবে সাকসেসফুল। আর সাকসেসফুল লেখা ওঠার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি তার পরবর্তী স্টেপে আপনাদের কেমন হবে। ইওর ফেস স্ক্যান সাকসেসফুল দেখাবে। তারপর দেখতে পারবেন এখানে লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ। জাস্ট এইখানে আমাদের শুধুমাত্র যদি আমাদের অ্যাকাউন্টে যদি এখানে ভেরিফাইড হয়ে যায় তাহলে 10 মিনিটের ভিতরে আপনাদের এখানে একটি ইমেইলে মেসেজ আসবে যেখানে আপনার বিটগেট অ্যাকাউন্টে এখানে ভেরিফাইড হয়েছে। আর যদি না হয় তাহলে আপনাদের কিন্তু এখানে অনেক টাইমও লাগতে পারে। সো এখন তাদের সার্ভারে কিন্তু অনেক পরিমাণে ডাউন, সেই জন্য এখানে আপনার টাইমটি কিন্তু বেশি লাগতে পারে। আর আমি আপনাদেরকে যেরকম প্রসেস দেখিয়ে দিয়েছি, যদি সেম প্রসেসে আপনার কাজগুলো করেন তাহলে 100% শিওর থাকুন আপনাদের এইখানে কাজগুলো কিন্তু হবে। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনাদের কি রিলেটেড সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রামে এসে একটি স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকজনকে এই সমস্যাগুলো সমাধান করব।